হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আই হোপ তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আজকের ক্লাসে আমরা ও হেনরির লেখা গল্প জিমি ভ্যালেন্টাইনকে নিয়ে কন্টিনিউ করব। অলরেডি আমরা একটি ক্লাস করে নিয়েছি যেখানে গল্পটির প্রথম ভাগটা আমরা ডিটেলে পড়েছি, লাইন বাই লাইন মানে জেনেছি, ওয়ার্ড নোট জেনেছি এবং তার সাথে সাথে এক্সপ্লেনেশন, অ্যানালিসিস এবং ও হেনরির লেখনীর যাবতীয় যা যা স্যালিয়েন্ট ফিচার্স বা বৈশিষ্ট্য সেগুলিকে নিয়েও কিন্তু আমাদের আলোচনা করা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা গল্পটি যেখান থেকে কন্টিনিউ করব সেটা একটু তোমাদেরকে ধরিয়ে দিই, একটু মনে করিয়ে দিই রাদার, যে আশা করি তোমাদের মনে আছে যে প্রথম পার্টে আমরা শেষ করেছিলাম কোন জায়গাটায় না, জিমি জেল থেকে ছাড়া পাওয়ার পরে কিন্তু পুনরায় তার নিজের কাজ অর্থাৎ তার চুরির কাজ কিন্তু পুনরায় শুরু করে দিয়েছে। 3টি চুরি পরপর ঘটে, লসের পরিমাণ খুব বেশি হয়ে যায় এবং তার ফলে বেন প্রাইসের মতন একজন এমিনেন্ট ডিটেকটিভকে ডেকে পাঠানো হয় এবং জিমি ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করবার বা পুরো ব্যাপারটা তদন্ত করবার দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে কি হয় সেটা আজকে আমরা আমাদের ক্লাসে জেনে নেব। আশা করবো তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং গল্পটিকে আমি যতটা ভালোবাসি বা এনজয় করি ঠিক তোমরাও ততটা এনজয় করবে। আর যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের ভালো লাগছে বা গল্পটি বুঝতে তোমাদেরকে হেল্প করছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে এই ধরনেরই লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করে দিই। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles off the railroad down in the blackjack country of Arkansas. একদিন বিকেলে জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে রেল স্টেশন থেকে ভিতরে 5 মাইল দূরে তাসের জুয়ারিদের দেশ আরকানসাস প্রদেশের ছোট্ট শহর এলমোরে ঘোড়ায় টানা ডাকগাড়ি থেকে নামলো। এখানে ব্ল্যাক জ্যাক কান্ট্রি বলতে বোঝানো হচ্ছে, দেখো ব্ল্যাক জ্যাক হচ্ছে এক ধরনের তাসের খেলা। আমেরিকার আরকানসাস প্রদেশে বা প্রভিন্সে কিন্তু এই ধরনের তাসের খেলার বেশ প্রচলন রয়েছে, সেই জন্য আরকানসাস প্রদেশকে ব্ল্যাক জ্যাক কান্ট্রি বলা হয়। এছাড়াও কিন্তু আরকানসাস প্রদেশকে ব্ল্যাক জ্যাক কান্ট্রি বলবার আরও একটি রিজন রয়েছে, কারণ এই অঞ্চলে জেনারেলি ব্ল্যাক বার্কড ওক গাছ কিন্তু খুব বেশি পরিমাণে জন্মাতো। সেই কারণেও কিন্তু অনেকে আরকানসাসকে ব্ল্যাক জ্যাক কান্ট্রি বলে থাকেন। Jimmy, looking like an athletic young senior just home from college, went down the board sidewalk toward the hotel. জিমি, যাকে দেখে মনে হচ্ছিল যেন কলেজ থেকে সদ্য বাড়ি ফিরেছে এমন এক ক্রীড়াবিদ তরুণ, সে ফুটপাতের এক পাশ ধরে এগিয়ে গেল একটি হোটেলের দিকে। A young lady crossed the street, passed him at the corner and entered a door over which was the sign, the Elmore Bank. ঠিক সেই সময় এক যুবতী মহিলা রাস্তাটি পারাপার করলেন। রাস্তার ঠিক বাঁক বা কোণের কাছে এসে জিমিকে তিনি অতিক্রম করলেন এবং একটি দরজা দিয়ে একটি বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেলেন, যে দরজার ওপর একটি সাইনবোর্ড দেওয়া ছিল এলমোর ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন looked into her eyes, forgot what he was and became another man. জিমি সেই যুবতী নারীটির চোখের দিকে তাকালো এবং তৎক্ষণাৎ ভুলে গেল যে সে কি ছিল এবং সম্পূর্ণ নতুন রূপান্তরিত একটি মানুষে সে পরিণত হলো। She lowered her eyes and colored slightly. সেই যুবতী নারীটিও বুঝতে পেরেছিল যে জিমি তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি লজ্জায় তার চোখটি একটু নামিয়ে নিল এবং লজ্জায় খানিকটা হলো তার গাল লাল হয়ে উঠল। Young men of Jimmy's style and looks were scarce in Elmore. এলমোর শহরে জিমির মতন স্টাইলের বা দেখতে এমন যুবকের কিন্তু খুবই অভাব বা আকাল, অর্থাৎ এলমোর শহরে জিমির মতন স্টাইলিশ হ্যান্ডসাম যুবক কিন্তু অপ্রতুল, খুব কমই রয়েছে। Jimmy collared a boy loafing on the steps of the bank as if he were one of the stockholders. জিমি সেই সময় সেই ব্যাংকের সিঁড়ির ওপরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো একটি ছেলেকে পাকড়াও করলো, যে ছেলেটিকে দেখে মনে হচ্ছিল যেন সেই ব্যাংকের অংশীদারদের মধ্যে বা বিনিয়োগকারীদের মধ্যে সে একজন। and began to ask him questions about the town. এবং জিমি এই এলমোর শহর সম্পর্কে ছেলেটিকে বেশ কিছু প্রশ্ন করতে শুরু করলো, ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভাল। এবং তার প্রশ্নের মাঝে মাঝেই সে সেই ছেলেটির হাতে কিছু খুচরো পয়সা বা 10 সেন্টের মতন পয়সা সে দিতে থাকলো। By and by the young lady came out, looking royally unconscious of the young man with the suitcase, and went her away. অল্প কিছুক্ষণের মধ্যেই যুবতীটি বাইরে চলে এলো এবং সুটকেস হাতে যুবকটিকে রাজকীয় উপেক্ষা প্রদর্শন করে নিজের গন্তব্যের দিকে রওনা দিল। অর্থাৎ সেই যুবতীটি কিন্তু খুব ভালোভাবেই অনুধাবন করতে পেরেছিলেন যে জিমি অত্যন্ত হ্যান্ডসাম এবং স্টাইলিশ, সে তখনও ব্যাংকের সিঁড়িতে কিন্তু বসে রয়েছে, কিন্তু সেই মহিলা বা সেই যুবতী এমন একটি ভান করলেন যেন তিনি জিমিকে দেখতেই পাননি।
Isn't that young lady Polly Simpson? asked Jimmy with specious guile. জিমি অত্যন্ত ছলনা সহকারে সেই ছেলেটিকে অর্থাৎ সেই ছোকরাটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা উনি পলি সিমসন তাই না? No, said the boy. সেই ছোকরাটি বা ছেলেটি বলল, না, she is Annabel Adams. উনি তো অ্যানাবেল অ্যাডামস। Her pa owns this bank. ওনার পিতারই তো এই ব্যাংকটি। Why have you come to Elmore for? তুমি এলমোরে এসেছো কেন? Is that a gold watch chain? তোমার ঘড়ির চেনটা কি সোনার? I am going to get a bulldog. আমার না একটা বুলডগ কেনবার খুব ইচ্ছে। Got any more dimes? আর খুচরো পয়সা আছে? অর্থাৎ সেই ছেলেটিও কিন্তু বুঝতে পেরেছিল যে জিমি এইরূপ খুচরো পয়সা দিয়ে দিয়ে সে বিভিন্ন বিষয় অর্থাৎ জিমি বিভিন্ন বিষয়ের তথ্য ছেলেটির কাছ থেকে বার করছে। ছেলেটিও কিন্তু ততোধিক চতুর, সে কিন্তু এবার এই খুচরো পয়সায় খুব একটা সন্তুষ্ট না হয়ে জিমির ঘড়ির সোনার চেনটির দিকে নজর দিয়ে বলল যে চেনটা সোনার কি? আমার না একটা বুলডগ কেনবার খুব ইচ্ছে। অর্থাৎ হি ইন্টেনশনালি ট্রাই টু কনভে যে তার কিন্তু ওই সোনার চেনটা এবার প্রয়োজন। জিমির যদি আরও কিছু তথ্য জানবার থাকে তাহলে খুচরো পয়সা না দিয়ে বরং ওই সোনার চেনটা দিয়ে দিলেই বেটার হয়। Jimmy went to the Planters Hotel, registered as Ralph D. Spencer and engaged a room. জিমি এরপরে এলমোর শহরের প্ল্যান্টার্স হোটেল নামে একটি হোটেলে গেল। সেখানে নিজের নাম র্যালফ ডি স্পেন্সার হিসেবে সে নথিভুক্ত করলো অ্যান্ড এনগেজড আ রুম, এবং একটি ঘর দখল করলো বা বুক করলো। হি লিনড অন দ্য ডেস্ক অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক। সে সেই হোটেলের রিসেপশনের ডেস্কের ওপরে ঝুঁকে দাঁড়িয়ে তার এলমোর শহরে আসবার কারণটা সেই হোটেলের কেরানিকে সে ব্যাখ্যা করে বলল। হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর আ লোকেশন টু গো ইন টু বিজনেস। সে সেই হোটেলের ক্লার্ক বা কেরানিকে বলল যে সে এলমোরে এসেছে দেখবার জন্য যে এখানে আদৌ ব্যবসার কোনো ভালো সুযোগ আছে কিনা। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন? সে সেই কেরানিকে জিজ্ঞাসা করলো যে এই ছোট্ট শহরটিতে জুতোর ব্যবসার কেমন অবস্থা বা কেমন চলতে পারে। হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস। সে ভেবেছে যে সেখানেরই জুতোর ব্যবসা করবে বা জুতোর দোকান করবে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং? এখানে কি সেরকম কোনো সুযোগ হতে পারে? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার অফ জিমি। হোটেলের সেই কেরানিও কিন্তু জিমির আচার আচরণ বা জামা কাপড় দেখে বেশ প্রভাবিত হয়েছিল। He himself was something of a pattern of fashion to the thinly gilded youth of Elmore. এলমোর শহরের যে খুব অতি অল্প সংখ্যক যুবককে ফ্যাশনেবল বা স্টাইলিশ হিসেবে কনসিডার করা যেতে পারে, তাদের মধ্যে এই কেরানিও কিন্তু নিজেকে একজন হিসেবে বিবেচনা করত। বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস। কিন্তু এইবার জিমিকে দেখবার পরে কিন্তু সে নিজের ত্রুটিগুলি, নিজের খামতিগুলি সে কিন্তু অনুধাবন করতে পারলো বেটারভাবে। While trying to figure out Jimmy's manner of tying his four-in hand, he cordially gave information. জিমি যেরকমভাবে তার টাইটাকে বেঁধেছিল, সেই 4-in হ্যান্ডের যে নটটা সে জিমি বেঁধেছিল, সেই নটটা সে কিভাবে বেঁধেছিল এইটা বোঝবার চেষ্টা করতে করতেই এই হোটেলের কেরানি কিন্তু খুব আন্তরিকভাবে জিমির যাবতীয় কৌতূহল বা যাবতীয় প্রশ্নের উত্তর দিতে থাকলো বা তথ্য প্রদান করতে থাকলো। Yes, there ought to be a good opening in the shoe line. কেরানিটি জিমিকে বলল যে এই শহরে জুতোর লাইনে কাজ করবার জন্য বেশ ভালো জায়গা বা ভালো সুযোগ রয়েছে। There wasn't an exclusive shoe store in the place. সে এও বলল যে এই এলমোর শহরে শুধুমাত্র জুতোর দোকান বলতে সেরকম কোনো দোকানই নেই। The dry goods and general stores handled them. এই এলমোর শহরে যাবতীয় শুকনো মালপত্র বা মুদিখানার দোকান বা জেনারেল স্টোর, সেই সমস্ত দোকানেই কেবলমাত্র জুতো কিনতে পাওয়া যায়। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। এলমোর শহরে সব দিক থেকে দেখতে গেলেই জুতোর ব্যবসা কিন্তু খুব ভালো চলবে। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর। সে এও আশা প্রকাশ করলো যে মিস্টার স্পেন্সার নিশ্চয়ই এলমোর শহরে থাকবার ব্যাপারে বিবেচনা করবেন। হি উড ফাইন্ড ইট আ প্লেজেন্ট টাউন টু লিভ ইন। মিস্টার স্পেন্সার নিশ্চয়ই এলমোর শহরটাকে খুব মনোরম একটি শহর হিসেবে পাবেন বসবাস করবার জন্য, অ্যান্ড দ্য পিপল ভেরি সোশেবল। এবং তিনি এও দেখবেন যে এলমোর শহরে যাবতীয় মানুষজন কিন্তু খুবই সামাজিক বা মিশুকে। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন আ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন। মিস্টার স্পেন্সার কেরানিকে বললেন যে তিনি ভাবছেন যে তিনি কয়েকদিনের জন্য এই এলমোর শহরে থাকবেন এবং পুরো পরিস্থিতিটা ভালো করে বিবেচনা করে দেখবেন। No, the clerk didn't call the boy. না, হোটেলের কেরানিকে বা হোটেলের বয় বা কোনো ছোকরা বালককে বা ভৃত্যকে ডাকবার কোনো প্রয়োজন নেই। He would carry up his suitcase himself.
নিজের সুটকেসটা তিনি নিজেই বয়ে নিয়ে যাবেন। ইট ওয়াজ রাদার হেভি, আসলে সুটকেসটা খুব ভারী। বেসিক্যালি জিমি চাইছিল না যে হোটেলের কোনো বয় বা কোনো ভৃত্য এসে তার সুটকেসটা তার রুমে নিয়ে যাক বা পৌঁছে দিক, তার কারণ সুটকেসটা ভীষণভাবে ভারী। কেন ভারী? কারণ জিমির যাবতীয় চুরি করবার বা সিন্দুক ভাঙবার যাবতীয় ইকুইপমেন্টস বা ইনস্ট্রুমেন্ট কিন্তু ওই সুটকেসের মধ্যে রয়েছে। সো ন্যাচারালি যদি হোটেলের কোনো একজন ভৃত্যের হাতে সেই সুটকেসটা যায় এবং সেই সুটকেসের সেই অস্বাভাবিক ওজন কিন্তু সেই হোটেলের সেই ছোকরা বা ভৃত্যের মনে সন্দেহের সৃষ্টি করতে পারে, তাই জিমি কেরানিকে বারণ করলেন যে কোনো ভৃত্যকে ডাকবার প্রয়োজন নেই, তিনি নিজেই বা জিমি নিজেই সুটকেসটা তার নিজের ঘরে নিয়ে যাবেন। Mr. Ralph Spencer, the phoenix that arose from Jimmy Valentine's ashes left by the flame of a sudden and alternative attack of love, remained in Elmore and prospered. মিস্টার রাল্ফ স্পেন্সার, যিনি ছিলেন একটি ফিনিক্স পাখির ন্যায়, যে ফিনিক্স পাখিটা জন্ম নিয়েছিল জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে বা ভস্য থেকে, অ্যাশেস লেফট বাই দ্য ফ্লেম অফ আ সাডেন অ্যান্ড অল্টারেটিভ অ্যাটাক অফ লাভ, এবং যে ছাইটা পরিণত হয়েছিল বা যে ছাইটা জিমি ভ্যালেন্টাইনের যে ছাইয়ের সৃষ্টি হয়েছিল, সেই হঠাৎ করে প্রেমের অনুভূতিতে বা প্রেমের সেই অগ্নিদহনে সেই রাল্ফ স্পেন্সার কিন্তু এলমোর শহরেই থেকে গেলেন এবং ধীরে ধীরে উন্নতি করতে থাকলেন। এক্ষেত্রে দেখো মিস্টার রাল্ফ স্পেন্সারকে একটা ফিনিক্স পাখি বলা হয়েছে। ফিনিক্স বেসিক্যালি ইজ আ লেজেন্ডারি অ্যান্ড মাইথোলজিক্যাল বা ম্যাজিক্যাল কাইন্ড অফ আ বার্ড, যে বার্ডটাকে মনে করা হয় বা যে পাখিটাকে মনে করা হয় যে যখন তার বয়স হয় সে নিজেই তার গায়ে আগুন জ্বলে যায় এবং শুধু পুরোপুরি ছাই হয়ে যায় সেই পাখিটা পুড়ে গিয়ে, এবং সেই ছাই থেকে নতুন একটি ফিনিক্স পাখির জন্ম নেয়। এমনই অদ্ভুত ম্যাজিক্যাল একটি বার্ড। হ্যারি পটারে কিন্তু আমরা ফিনিক্স পাখির এক্সাম্পল পেয়েছি, ডাম্বলডোরের একটি পোষা ফিনিক্স পাখি ছিল। এনিওয়েজ, এক্ষেত্রে জিমি ভ্যালেন্টাইন পুড়ে ছাই হয়ে গেল। কেন পুড়ে ছাই হয়ে গেল? না, সেই হঠাৎ করে সেই প্রেমের অভিজ্ঞতা লব্ধ করবার যে যুবতী নারীটিকে সে রাস্তায় দেখতে পেয়েছিল, দেন অ্যান্ড দেয়ার সে কিন্তু সেই যুবতী নারী অর্থাৎ অ্যানাবেল অ্যাডামসের প্রেমে পড়ে যায় এবং সেই প্রেমের দহনে সে কিন্তু পুড়ে ছাই হয়ে যায়, এবং সেই ছাই থেকে জন্ম নিচ্ছে কে? না, রাল্ফ স্পেন্সার, নতুন একটি নামের, নতুন পরিচয়ের, নতুন চরিত্রের, নতুন বৈশিষ্ট্যের একজন ইন্ডিভিজুয়াল। সেই রাল্ফ স্পেন্সার কিন্তু এলমোর শহরেই থেকে যায় এবং ধীরে ধীরে উন্নতি করতে থাকে। He opened a shoe store and secured a good run of trade. এলমোর শহরেই সে একটি জুতোর দোকান খোলে। দেখো এখানেও শুয়ের পরে একটা ড্যাশ দিয়ে স্টোর রয়েছে, অর্থাৎ তার যে জুতোর দোকানটি সে খুলেছিল সেই জুতোর দোকানটির নাম যেন অ্যাজ ইফ ও হেনরি আমাদেরকে বলতে চাইছেন না, তাই ওখানে ছোট্ট করে একটি ড্যাশ দেওয়া রয়েছে। যাই হোক, হি ওপেন্ড আ শু স্টোর অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড। এলমোর শহরে তিনি একটি অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন বা রাল্ফ স্পেন্সার একটি জুতোর দোকান খোলেন এবং খুব ভালো ব্যবসা তিনি করতে শুরু করেন। সোশ্যালি হি ওয়াজ অলসো আ সাকসেস। সামাজিক দিক থেকেও তিনি কিন্তু সব রকমের সফলতা পেয়েছিলেন অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং অনেক বন্ধুবান্ধব তার এলমোর শহরে হয়েছিল। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, এবং নিজের হৃদয়ের ইচ্ছাটাও চরিতার্থ করতে তিনি সক্ষম হয়েছিলেন। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস। ইতিমধ্যেই মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে জিমি বা রাল্ফ স্পেন্সারের পরিচয় হয়েছিল অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস, এবং তিনি ততটাই অর্থাৎ মিস্টার রাল্ফ স্পেন্সার ততটাই কিন্তু অ্যানাবেল অ্যাডামসের চারিত্রিক মাধুর্যে নিজেকে আরও বেশি করে বন্দি অবস্থায় আবিষ্কার করতে শুরু করেছিলেন। At the end of a year, the situation of Mr. Ralph Spencer was this. একটি বছর কেটে যাবার পরে মিস্টার রাল্ফ স্পেন্সারের অবস্থাটা হয়েছিল নিম্নরূপ। He had won the respect of the community. এলমোর শহরের যাবতীয় গোষ্ঠী বা মানুষজনদের সম্মান শ্রদ্ধা কিন্তু তিনি অর্জন করতে পেরেছিলেন। His shoe store was flourishing. তার জুতোর দোকান কিন্তু ক্রমশই ফুলে ফেঁপে উঠছিল। And he and Annabel were engaged to be married in 2 weeks. এবং 2 সপ্তাহের মধ্যেই তার এবং অ্যানাবেল অ্যাডামসের বিবাহ হয়ে যাবার কথা ছিল। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, অ্যাপ্রুভড অফ স্পেন্সার। মিস অ্যানাবেল অ্যাডামসের পিতা অর্থাৎ মিস্টার অ্যাডামস, যিনি ছিলেন একদম টিপিক্যাল অত্যন্ত পরিশ্রমী একজন ব্যাংকার বা ব্যাংক কর্মী, তিনিও কিন্তু স্পেন্সার নামক যুবকটিকে তার মান্যতা দিয়েছিলেন, মেনে নিয়েছিলেন তার হবু জামাই হিসেবে। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন, এবং অ্যানাবেলও মিস্টার রাল্ফ স্পেন্সারকে যতটা ভালোবাসত ঠিক ততটাই তার সম্পর্কে অহংকারী গর্বিত বোধ করত। He was as much at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member.
ইতিমধ্যেই মিস্টার রাল স্পেন্সার মিস্টার অ্যাডামসের পরিবারে এবং অ্যানাবেলের বিবাহিত বোনের পরিবারে ঠিক এমনভাবেই গৃহীত হতো যেন সে ইতিমধ্যেই সেই পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে। One day, Jimmy sat down in his room and wrote this letter. একদিন জিমি তার ঘরে বসে এই চিঠিটি লিখল, which he mailed to the safe address of one of his old friends in সেন্ট লুই। যে চিঠিটি জিমি পাঠালো সেন্ট লুইতে তার এক অত্যন্ত পুরনো বন্ধুর নিরাপদ ঠিকানায়। জিমি লিখল, ডিয়ার ওল্ড প্যাল, পুরনো প্রিয় বন্ধু, প্যাল মানে হচ্ছে বন্ধু। I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. আমি চাই তুমি লিটল রকে সুলিভানের জায়গায় আগামী বুধবার রাত্রি 9টার সময় আমার সঙ্গে দেখা করো। I want you to wind up some little matters for me. আমি চাই তুমি আমার হয়ে আমার পুরনো কিছু ব্যাপারের নিষ্পত্তি করে দাও। And also I want to make you a present of my kit of tools. এবং এছাড়াও আমি আমার যাবতীয় যন্ত্রপাতিগুলি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিতে চাই। I know you will be glad to get them. আমি জানি তুমি সেগুলি পেলে অত্যন্ত খুশি হবে। You couldn't duplicate the lot for $1,000. $1,000 দিলেও তুমি কিন্তু ওই যন্ত্রপাতিগুলির নকল কিন্তু কোনোভাবেই করতে পারবে না। Say Billy, I have quit the old business. আসলে জানো তো কি বিলি, আমি না আমার পুরনো কাজ বা পুরনো ব্যবসা ছেড়ে দিয়েছি। এক্ষেত্রে পুরনো কাজ বা পুরনো ব্যবসা বলতে জিমি কি মিন করলো না, তার পুরনো সিন্দুক ভাঙবার কাজ বা চুরি করবার কাজ। A year ago, 1 বছর আগেই ছেড়ে দিয়েছি। I have got a nice store. এখন না আমার একটা খুব সুন্দর দোকান আছে। I am making an honest living and I am going to marry the finest girl on earth 2 weeks from now. আমি এখন অত্যন্ত সৎভাবে জীবনযাপন করছি এবং আগামী 2 সপ্তাহের মধ্যেই এই পৃথিবীর সুন্দরতম মেয়েটিকে আমি বিয়ে করতে চলেছি। ইটস দি অনলি লাইফ বিলি। আসলে বিলি জানো তো, এই হচ্ছে আসল জীবন, দ্য স্ট্রেট ওয়ান, সোজা সরলভাবে বাঁচা। I wouldn't touch $1 of another man's money now for $1 million. $1 million দিলেও আমি কিন্তু এখন অন্য কোনো লোকের $1ও স্পর্শ করব না অনৈতিকভাবে। After I get married, I'm going to sell out and go west, where there won't be so much danger of having old scores brought up against me. বিয়ের পর ব্যবসাপত্র বেচে দিয়ে আমি চাই পশ্চিমে চলে যেতে, যেখানে পুরনো অপরাধের কারণে আমার ওপরে কোপ পড়ার খুব একটা বিপদ থাকবে বলে আমি মনে করি না। আই টেল ইউ বিলি, শি ইজ অ্যান এঞ্জেল। বলছি কি বিলি জানো তো, মেয়েটি একজন দেবদূতের মতন। শি বিলিভস ইন মি, ওই মেয়েটি আমাকে বিশ্বাস করে। অ্যান্ড আই উডন্ট ডু অ্যানাদার ক্রুকেড থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড। এবং সারা পৃথিবী বললেও আমি কিন্তু এই মুহূর্তে নিজের জীবনে আর কোনো খারাপ কাজ করব না। Be sure to be at Sully's for I must see you. নিশ্চয়ই করে কিন্তু সালিজ অর্থাৎ সুলিভানের জায়গায় এসে কিন্তু আমার সাথে দেখা করো, কারণ তোমার সাথে আমাকে দেখা করতেই হবে। I will bring along the tools with me. আমি আমার সাথে আমার যাবতীয় যন্ত্রপাতিগুলি নিয়ে যাব। Your old friend জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। তাহলে যে চিঠিটা জিমি তার পুরনো এক বন্ধু, চোর বন্ধু প্রবাবলি বিলিকে লিখলো, সেই চিঠিতেই কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট উঠে আসছে এবং খুব সুইট একটা অ্যাসপেক্ট উঠে আসছে জিমি সম্পর্কে। দেখো, জিমির মধ্যে সেই ট্রান্সফরমেশন বা সেই রিফরমেশনটা কিন্তু এখন আমরা এক্সপিরিয়েন্স করতে পাচ্ছি। যে ট্রান্সফরমেশন বা যে রিফরমেশনটা কিন্তু হাজারবার জেল খাটবার পরেও কিন্তু জিমির মধ্যে আসেনি। এই রিফরমেশন বা এই ট্রান্সফরমেশন যাই বলো না কেন, এটার পিছনে কিন্তু রয়েছে লাভ অর্থাৎ ভালোবাসা। অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড হার লাভ চেঞ্জড জিমি অল টুগেদার, যে কারণে জিমি এখন ভীষণভাবে ডিটারমাইন্ড যে সে কিন্তু আর তার নিজের জীবনে কোনোদিন কোনো রকমের খারাপ কাজ করবে না। সে ফিল করতে পারছে যে সোজা সরল অনেস্টভাবে জীবনযাপন করাটাই কিন্তু খুব শান্তির এবং সেটাই কিন্তু সততই সুখের। সে সেরকমভাবেই জীবনযাপন করতে চাইছে তার নিজের ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে। তাহলে রোল অফ লাভ, জিমি ভ্যালেন্টাইন থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে। সেই রোল অফ লাভ কিন্তু আমরা কি হিসেবে দেখতে পাচ্ছি না, দ্য লাভ প্লেড দ্য ইনস্ট্রুমেন্টাল রোল টু চেঞ্জ, টু রিফর্ম অর টু ট্রান্সফর্ম জিমি ভ্যালেন্টাইন ইনফেমাস সেফ ক্র্যাকার। অর্থাৎ একজন কুখ্যাত সেফ ক্র্যাকারকে একজন সহজ সরল সৎ মানুষে প্রেম কিন্তু রূপান্তর করতে পারলো। তো এটাই হচ্ছে কিন্তু অ্যানাবেল অ্যাডামসের ভূমিকা জিমির লাইফে। On the Monday night after Jimmy wrote this letter, সোমবার রাতে, যে রাতে জিমি এই চিঠিটি লিখেছিল, Ben Price jogged unobtrusively into Elmore in a livery buggy. সেই রাতেই কিন্তু বেন প্রাইস সকলের নজর এড়িয়ে বা অলক্ষ্যে খুব ধীরে সুস্থে
এলমোর শহরে প্রবেশ করলো তার ঘোড়ায় টানা গাড়িতে করে। হি লাউঞ্জড অ্যাবাউট টাউন ইন হিজ কোয়াইট ওয়ে। সে কয়েকদিন খুব ধীরে সুস্থে শান্তিতে শহরের চারদিকে ঘুরে বেড়ালো আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো, যতক্ষণ না সে জানতে পারলো সে যেটা জানতে চাইছিল সেইটি। From the drugstore across the street from Spencer's shoe store, he got a good look at Ralph Dispenser. জিমি ভ্যালেন্টাইনের দোকান, জুতোর দোকান বা র্যালফ ডিসপেন্সারের জুতোর দোকানের অপোজিটে রাস্তার আরেক দিকে একটি ড্রাগ স্টোর বা ওষুধের দোকানের ভিতর থেকে সে খুব মন দিয়ে জিমি ভ্যালেন্টাইন বা স্পেন্সার্সের জুতোর দোকানটি খুব মন দিয়ে পর্যবেক্ষণ করলো বা লক্ষ্য করলো। Going to marry the banker's daughter, are you, Jimmy? said Ben to himself softly. বেন প্রাইস সেই দোকানের মধ্যে থেকে পুরো তথ্য জানার পরে মন্তব্য করলো খুব ধীরে সুস্থে ধীর গলায় যে জিমি, ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে চলেছো? ওয়েল, আই ডোন্ট নো, আমি তো বাবা জানি না, দেখা যাক কি হয়। অর্থাৎ বেন প্রাইস কিন্তু এই স্বগতোক্তির মাধ্যমে, এই সলিলোকির মাধ্যমে মিন করতে চাইলো যে জিমি, তুমি নিজেকে এখন যতই নিজের পরিচয় পাল্টে অন্য নাম নিয়ে একজন সৎ ব্যবসায়ী হিসেবে একজন ব্যাংকারের মেয়েকে বিয়ে করছো, দেখা যাক কি হয়। অর্থাৎ তার উদ্দেশ্য ছিল কিন্তু সে মনে করছে যে এটা কিন্তু জিমির পক্ষে কোনোদিনই পসিবল হবে না, কারণ তার আগেই বেন প্রাইস তাকে গ্রেপ্তার করবে বা তাকে অ্যারেস্ট করবে। তাহলে আজকের ক্লাসে গল্পটিকে আমরা এই পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাসে আমরা গল্পটিকে ডেফিনেটলি শেষ করে দেবো এবং তার সাথে সাথে গল্পটির এন্ডিং এবং গল্পটির অল্টারনেটিভ টাইটেল অর্থাৎ রিট্রিভড রিফরমেশন যে টাইটেলটি, সেটিকেও আমরা কতটাই গল্পটিকে জাস্টিফাই করে সেটিকে নিয়েও কিন্তু আমরা আলোচনা করে নেব। তাই আজকে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা গল্পটির যেটুকুনি আমরা অংশ পড়লাম আজকে, এটার মানে বুঝতে যদি কোথাও কোনো কারোর প্রবলেম না হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে হেল্প করতে চাইলে, সাপোর্ট করতে চাইলে ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ভবিষ্যতে এই ধরনের লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা কেউ মিস না করো। যদি তোমাদের কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে তোমাদের কোশ্চেনগুলো করো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। আর কেমন লাগলো একটু জানিও, কারণ তোমাদের কমেন্ট আমাকে কিন্তু ভীষণভাবে মোটিভেট করে, এনকারেজ করে। ইন দ্য মিন টাইম সকলে ভালো থাকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, and thank you so much for giving me your time. Thank you.